কঠিন ব্রত পালন করে নিজের হাতে প্রসাদ খাইয়ে রাজকে সুস্থ করে তুলল কুসুম। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে কুসুম কাঁদতে কাঁদতে আয়ুষকে বলছে, আপনার বাবার শরীর ভালো নেই ছোট সাহেব, হসপিটালে ভর্তি করেছে। একটু আগে দেবীমা এসেছিল আমাদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের হাতে সময় নেই, তাড়াতাড়ি চলুন। আয়ুষ তো তখন কাঁদতে কাঁদতে বলছে, আমার বাবা। এদিকে তখন ইন্দ্রাণী ঈশানকে বলছে, ওই মেয়েটা জানতো রাজের এই অবস্থা, জানার সত্ত্বেও তবু আয়ুষকে বলার প্রয়োজন মনে করেনি। কারণ ও চেয়েছিল আমি ইন্দ্রাণী গাঙ্গুলি ওর সামনে হাত জোর করে আঁচল ভিক্ষে করি। আমার কোনো অসুবিধা নেই, আমি করেছি। আমি হাত জোর করে বলে এসেছি, রাজকে যদি সুস্থ দেখতে চাই যত তাড়াতাড়ি সম্ভব আয়ুষকে নিয়ে যেন এখানে চলে আসে। এদিকে তো মীনাক্ষী কথাগুলো শুনে হাসতে হাসতে মনে মনে বলছে, তুমি আছো ঠাকুর, আমি এতগুলো গবলেট করার পরেও তুমি আমাকে কেস খাওয়ালে না। থ্যাংক ইউ সো মাচ। তখনই ইন্দ্রাণী কাঁদতে কাঁদতে বলছে, এবার সবটা ওর হাতে, ও কি করবে ওই জানে। এরপর তো সকলে মিলে রাজের কাছে চলে যায়। ডাক্তারবাবু তখন বলছেন, এরপরে কিন্তু ওরাল ওষুধ আর কোনো কাজ করবে না। ইনফ্যাক্ট এক্ষুনি অপারেশন না করলে ওনার লাইফ রিস্ক হয়ে যাবে। প্লিজ আপনারা বোঝান ওনাকে। ইন্দ্রাণী তখন রাজকে বলছে, রাজ, ডাক্তারবাবু কি বলছেন তুমি শুনেছো? তুমি কেন রাজি হচ্ছ না বলো তো? রাজ তখন বলছে, না, আগে আয়ুষ আর কুসুম আসবে, তারপরে অপারেশন হবে। ইন্দ্রাণী তখন বলছে, পরিস্থিতি আর আগের মতো নেই রাজ, বোঝার চেষ্টা করো। আগের মতো আয়ুষ আর কুসুম তোমার শরীর খারাপ হলে ছুটে আসবে না। আমাদের কথা তুমি শোনো না, আগে অপারেশনটা তো হতে দাও। রাজ তখন বলছে, আমি একই কথা বারবার বলবো না ইন্দ্রাণী, আয়ুষ আর কুসুম না এলে আমি অপারেশন করাবো না, এটা আমার শেষ সিদ্ধান্ত। ডাক্তারবাবু তখন ইন্দ্রাণীকে বলছে, প্লিজ আপনারা ওনাকে বোঝান। এই বলে তো ডাক্তারবাবু ওখান থেকে চলে যান। তখন তো ইন্দ্রাণী, ঈশান, অনুশ্রী সকলে মিলেই রাজকে বোঝাতে শুরু করে। তখনই আয়ুষ ওখানে আসে। ঈশান তখন আয়ুষকে জড়িয়ে ধরে বলছে, আমি জানতাম ভাইদা তুই আসবি। আয়ুষ তখন বলছে, বাবার শরীর খারাপের কথা শুনে আমি না এসে থাকতে পারি, তুই ডাক্তারকে ডাক। ঈশান তখন দৌড়ে গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনে। আয়ুষ তখন ডাক্তারবাবুকে বলছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রিপারেশন করুন, অপারেশন এক্ষুনি হবে। ডাক্তারবাবু তখন ওখান থেকে চলে যায়। আয়ুষ তখন রাজকে বলছে, বাবা তুমি এই জেদটা কেন করেছিলে বলো তো? তোমার এই শরীর খারাপের সময় আজ যদি আমি না আসতাম, তুমি তোমার নিজের বাঁচানোর চেষ্টা করতে না? রাজ তখন বলছে, মা বাবার কাছে তার সন্তানরাই তার জীবন। তুমি আর ঈশান না থাকলে যে আমি বাঁচবো না বাবা। আয়ুষ তখন বলছে, তোমাকে বাঁচতে হবে বাবা, আমার জন্য, আয়ুষের জন্য, কুসুম, মা, সকলের জন্য বাঁচতে হবে তোমায়। রাজ তখন বলছে, আমি আমার ছেলেকে দেখে নিয়েছি, এবার আমি অপারেশনের জন্য রাজি। তখনই নার্স বন্ড পেপার নিয়ে আসে সাইন করার জন্য। ঈশান তখন নার্সের হাত থেকে পেপারটা নিয়ে আয়ুষকে দিয়ে বলছে, ভাইদা তুই এখানে একটা সাইন কর, বাবা চাই তুই সাইন কর। আয়ুষ তো তখন সইটা করতে যাবে, তখনই রাজ বলছে, দাঁড়াও আয়ুষ। ইন্দ্রাণী তখন রাজকে বলছে, তোমার ছেলে তো এসে গেছে, তাহলে আবার দাঁড়াও কেন বলছো? রাজ তখন বলছে, আমার বড় ছেলে এসেছে, কিন্তু আমার বড় বৌমা সে কোথায়? সে তো এলো না। আয়ুষ তখন বলছে, যে তার বড় সাহেবের ছবি ঠাকুরের সিংহাসনে ঝুলিয়ে রাখে, সে আসবে না তুমি ভাবলে কি করে বাবা? এই বলে তো কুসুমকে ভেতরে ডাকে। কুসুম তখন ভেতরে আসতেই রাজ কুসুমকে ডেকে বলছে, চিন্তা করো না, এই ছোট্ট অপারেশনটা হয়ে গেলে আমি সুস্থ হয়ে যাব। তারপর তোমার শ্বশুর বাড়ি মানে গাঙ্গুলি বাড়িতে তোমাকে ধুমধাম করে আমি নিয়ে আসবো। আমরা সবাই একসঙ্গে বাড়ি ফিরবো, কেমন? তুমি বলো আয়েশের সঙ্গে ও বাড়িতে আসবে তো? তোমাদের ছাড়া আমি ও বাড়িতে ফিরতে পারবো না। এই বলে তো হাঁপাতে শুরু করে। কুসুম তখন কাঁদতে কাঁদতে বলছে, উনি এরকম করছেন কেন? তখনই ঈশান ডাক্তারকে ডাকে। ডাক্তার সেই সিস্টারকে বলছে, এক্ষুনি ওটি রেডি করো। রাজ তো তখন হাঁপাতে হাঁপাতে বলছে, কুসুম হ্যাঁ বললেই আমি ঠিক হয়ে যাব। তুমি বলো না কুসুম আমার বাড়িতে আসবে তো? কুসুম তখন কাঁদতে কাঁদতে বলছে, বড় সাহেব আগে আপনি সুস্থ হয়ে যান, তারপরে আমি যাব, আমি কথা দিচ্ছি। তখনই রাজ অজ্ঞান হয়ে যায়। ডাক্তারবাবু তখন রাজকে দেখে সকলকে বাইরে যেতে বলে। ঈশান তখন কাঁদতে কাঁদতে বলছে, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। আয়ুষ তখন ঈশান আর বাকি সকলকে ধরে বাইরে নিয়ে আসে। তখন তো ডাক্তারবাবু রাজকে ইলেকট্রিক শক দেয়, তারপর একটা ইঞ্জেকশন দেয়। এদিকে তখন আড়াল থেকে কেউ একজন সেটার পুরো ভিডিও করতে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে ইন্দ্রাণী তো একটা গুরুদেবের কাছে গিয়ে বলছে, এর আগে তো আমাদের পরিবারে অনেক ঝড়ঝাপটা এসেছে, সেগুলো সামলেছি, কিন্তু কিন্তু এবারে রাজ এমন অসুস্থ হলো, বুঝতে পারছি না কি করব। গুরুদেব তখন বলছে, আমি রাজশেখর বাবুর কুষ্ঠিটা দেখলাম, এই সময়টা ওনার খুব অশুভ, প্রাণ সংশয়ের যোগ রয়েছে। ইন্দ্রাণী তখন বলছে, এটা কাটানোর নিশ্চয়ই কোনো উপায় আছে। গুরুদেবের শিষ্য তখন বলছে, গুরুদেব একটা উপায় বলেছেন, কিন্তু পালন করা খুব কঠিন। ইন্দ্রাণী তখন কাঁদতে কাঁদতে বলছে, আপনি প্লিজ বলুন, আমি রাজের জন্য সব করব।
তখন গুরুদেব বলছে, আপনাকে আর আপনার পুত্রবধূকে একটা কঠিন ব্রত পালন করতে হবে। আপনি পারলেও সে কি পারবে? আগামী 48 ঘন্টার মধ্যে এই ব্রতটা সম্পূর্ণ করতে হবে। তা না হলে যে রাজশেখর বাবুকে বাঁচানো যাবে না। ইন্দ্রাণী তখন বলছে, করব, আমি আর আমার ছেলের বউ অনুশ্রী দুজনে মিলে করবো, আপনি নিয়ম কানুন বলুন। গুরুদেব তখন বলছে, এক সময় আয়ুষের জন্য যে ভিক্ষা করতে হয়েছিল, এখন করতে হবে আপনার পুত্রবধূকে। মৌনব্রত রেখে 5টা বাড়ি থেকে ভিক্ষা নিতে হবে। তারপর সেই ভিক্ষে দিয়ে প্রসাদ রান্না করে ভগবানকে নিবেদন করতে হবে। তারপর সেই প্রসাদ রাজশেখর বাবুকে খাওয়াবে। আর এই পুরো সময়টা আপনি মন্দির প্রদক্ষিণ করবেন। শরীর ভেঙে পড়লেও কিন্তু মন দৃঢ় রাখতে হবে। আর শুনুন, এই ব্রত কিন্তু নিষ্ঠা ভরে করতে হবে। কোথাও যদি একটু খামতি থাকে, বিপদ কিন্তু আরও বেড়ে যাবে। সামান্য ভুলের মাসুম কিন্তু রাজশেখর বাবুকেই দিতে হবে। এদিকে তখন আয়ুষ ডাক্তারকে বলছে, আপনি তো অপারেশন থিয়েটার রেডি করতে বললেন, তাহলে এখনো শুরু হচ্ছে না কেন অপারেশনটা? ডাক্তারবাবু তখন বলছেন, আসলে এই সময় ওনার প্রেশারটা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, আর অন্যান্য ভাইটাল নিয়ন্ত্রণে আসা না পর্যন্ত অপারেশন করাটা অসম্ভব। তাছাড়া হার্ট রেটটা খুব দুর্বল হয়ে পড়ছে, এখন অপারেশন করাটা খুব রিস্কি হয়ে যাবে। ঈশান তখন ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু আমরা চাই বাবার বেস্ট ট্রিটমেন্টটা পাক, আর এখানে তো সেটা সম্ভব না। আয়ুষ তখন বলছে, যদি বা অন্য জায়গায় শিফট করতে হয় আমরা কিন্তু সেটা করব ডাক্তারবাবু। ডাক্তারবাবু তখন বলছেন, দেখুন এই মুহূর্তে উনি জার্নি সহ্য করতে পারবেন না, এখন ওনাকে শিফট করাটা অসম্ভব হয়ে যাবে। সেই চেষ্টা করলে কিন্তু উনি কোল্যাপস করে যেতে পারেন। আয়ুষ তখন বলছে, ডাক্তারবাবু আপনি তো দেখলেন বাবার কি অবস্থা হলো আপনার সামনেই, তাহলে আপনি অন্য জায়গায় নিয়েও যেতে দিচ্ছেন না, তাহলে বাবা সুস্থ হবে কি করে? তখনই ইন্দ্রাণী এসে বলছে, রাজ খুব তাড়াতাড়ি সুস্থ হবে। ডাক্তারবাবু তখন ওখান থেকে চলে যায়। ইন্দ্রাণী তখন অনুশ্রীকে বলছে, এখন তোমার আর আমার হাতে রাজকে বাঁচানো। আমাকে গুরুদেবের এক শিষ্য বলেছেন, এই বলে তো পুরো ঘটনাটা খুলে বলে। তারপর বলছে, পালন করবে তো? অনুশ্রী তখন ভয় পেয়ে বলছে, মনি এটা করতে গিয়ে যদি আমি কোনো ভুল করে ফেলি আর তাতে বাবার যদি কোনো ক্ষতি হয়ে যায়? তখনই কুসুম বলে, দেবীমা আমি এই ব্রত পালন করতে চাই। বড় সাহেবকে সুস্থ করে তোলার জন্য যা যা করতে হবে আমি সব কিছু করতে পারি। ইন্দ্রাণী তখন বলছে, না আমার সঙ্গে আমার পুত্রবধূ পালন করবে। এই বলে তো অনুশ্রীকে বলছে, তুমি বলো না করবে তো? অনুশ্রী তখন বলছে, সব করবো মনি। ইন্দ্রাণী তখন বলছে, বেশ, ওদিকে মন্দিরে সব ব্যবস্থা শুরু করে দিয়েছে, কাল সকাল থেকে তুমি আর আমি রাজের জন্য এই ব্রত পালন করব। এই বলে তো ওখান থেকে চলে যায়। কুসুম তখন কাঁদতে কাঁদতে মনে মনে বলছে, ব্রত যেই করুক ঠাকুর, তুমি দেখো বড় সাহেব যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। অনুশ্রী তো তখন কাঁদতে কাঁদতে ঈশানকে বলছে, আমি তো কোনোদিন এরকম ব্রত পালন করিনি, যদি কোনো ভুল হয়ে যায়, বাবার যদি কোনো ক্ষতি হয়, আমি তো তখন নিজেকে ক্ষমা করতে পারবো না। কুসুম তখন অনুশ্রীকে বলছে, তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার সঙ্গে, আমরা সকলে মিলে প্রার্থনা করব যাতে বড় সাহেব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যতক্ষণ না দেবী মায়ের ভিক্ষাব্রত পালন হচ্ছে ততক্ষণ আমি এক ফোঁটা জলও খাবো না। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।